الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل محبت شهيد پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد نے جہاں کو جب اجالا کر دیا درمیان حق و باطل فرق پیدا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه پروانہ اس نور کا ساری خدائی جو نور خدا داد ہے رخسار نبی کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ دنیا کے ولیوں میں نہیں اس کا مماثل جہال حیات نا کفش بردار نبی کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 সাগরের নোনা জলের তল তলে বৈচিত্র কত পানিরা চলে, কেউ নেই তোমারি আইন মানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তসবিহ জপ মন, আল্লাহর নামে তসবিহ জপ মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহগঞ্জ বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, পেশাজীবী বন্ধুগণ, প্রিয় নওজোয়ান ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের তরে, যিনি মেহেরবানি করে আমাদেরকে হিদায়াত নসিব করেছেন, যিনি আপনাকে আমাকে এই নুরানি মজলিসে, আল্লাহর জান্নাতি এই বাজারে সময় মতো যথাযথভাবে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যিনি তার জাত এবং সিফাতে এক এবং একক, যার সমকক্ষ কেউ নাই, যার সঙ্গে কারো মিসাল হয় না, যার সঙ্গে কারো নজির হয় না, তিনি কে? আল্লাহ। আর যারা কিছুই বললেন না তারা কি? রাম। তিনি কে?
আল্লাহ, যখন আল্লাহর নাম বলে আল্লাহ বলার সুযোগ আছে, তখন যদি বলেন না, কিন্তু এমন সময় আসবে যে বলার চেষ্টা করবেন কিন্তু মুখ দিয়ে বের হবে না। আছে না এইরকম? আমার ভাইরা, এজন্য জবান যতক্ষণ খোলা আছে আল্লাহর নামটারে মহব্বতের সহিত আমরা উচ্চারণ করি। আল্লাহর নাম আপনি একবার উচ্চারণ করবেন, আল্লাহ 10 মর্তবা আপনার কথা আলোচনা করবেন। তো সেই অনাদি অনন্ত অসীম সত্তা তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা তার শুকরগুজার হই। কৃতজ্ঞ চিত্তে বজ্র কণ্ঠে এমন একটা আওয়াজ দিয়ে পড়ব, যেই আওয়াজ গোটা জনপদে ছড়িয়ে পড়বে, বিশেষ করে বাজার পর্যন্ত পৌঁছে যাবে। পারবেন তো? গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে 69 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো, যদি মনে করেন আমরা 1450 বছর আগে মদিনার নাগরিক হতাম আর রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাতের একটা সময় পাইতাম, ঠিক সেই সময়ে আপনার দোকানে খুব বেশি ভিড়, বিকিকিনির সময়, আল্লাহর রাসূল ঠিক সেই সময়ে তার সঙ্গে আপনাকে মুলাকাতের সময় দিয়েছেন। এখন রাসূলুল্লাহর মুলাকাতরে প্রাধান্য দিয়া, দোকান বন্ধ করিয়া আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের এই মহা সুযোগ কারা কারা নিতেন দেখে একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ। দোকান ফালাইয়া যাই থাকি হাসাউনি, হ্যাঁ? আচ্ছা। অথবা রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা সময় মনে করেন আপনাকে দেওয়া হয়েছে, ঠিক সেই সময়ে আপনার ছেলে অসুস্থ, তাকে ডাক্তারে নিয়ে যেতে হয়। এখন ছেলের চিকিৎসা ছেড়ে রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাতে কারা কারা যাইতেন দেখে একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাইলে বোঝা গেল রাসূলুল্লাহর প্রতি মহব্বত আপনাদের শতভাগ আছে, আছে না? তো এখন যদি আপনারা সবাই বাজারে থাকতেন আর যদি বলা হয় যে রাসূলের মহব্বতে এখন মজলিসে চলে আসেন, কারা কারা আসতেন না দেখি হাত দেখান। সবাই আসতেন? হ্যাঁ, আপনারা আসতেন। আপনারা তো যান নাই, আপনারা আছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোঝা গেল আপনাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত শতভাগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। এইভাবে যারা নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, গোষ্ঠী বিরাদর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এই সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেয়, এদের ঈমান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। বোঝা গেল এদের ঈমান কি? পরিপূর্ণ। এই কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম, যে আপনারা যারা রাসূলুল্লাহর মহব্বতে
দুনিয়ার সব প্রয়োজন পিছনে ফেলে রাসূলুল্লাহর কাছে দৌড়ে যেতে চেষ্টা করবেন এবং করতেন। ঠিক আপনাদের মতো একজন লোক ছিলেন মদিনায়। বুঝতে পারছেন? একজন লোক মদিনায় ছিলেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنك لأحب إلي من نفسي وأنت لأحب إلي من والدي وولدي والناس أجمعين الله أكبر আমার ভাইরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের খাদিম ছিলেন, মাত্র 10 বছর বয়সে আল্লাহর নবীর খেদমতে তার আম্মা জান আনিয়া তাকে পেশ করেছিলেন। এইভাবে 10 বছর বয়স থেকে পুরা 10 বছর আল্লাহর রাসূলের খেদমতে ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন 10 বছরের ছোট্ট বালক, মদিনার মানুষ যখন আল্লাহর রাসূলের সামনে তাদের মূল্যবান হাদিয়া পেশ করছে, ঠিক তখন আমার আম্মা জান আমাকে এনে আল্লাহর রাসূলের খেদমতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আমার একমাত্র পুত্র, এটাই আমার সবচেয়ে প্রিয়, আমার বাচ্চাটারে আপনার খেদমতে দিয়ে দিলাম। কেমন মা ছিলেন! সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূলের কাছে মদিনার একটা লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। ওগো নবীজি, আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার সন্তান থেকে, আমার স্ত্রী পুত্র, तमाम পৃথিবীর মানুষের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গেলে বারবার আপনার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, বাড়িতে যাওয়ার পরে আপনার কথা যখন মনে পড়ে, ওমা আসবিরু, ওগো নবী, ওয়ালা আসবিরু ফিল বাইতি, আমার ঘরের ভিতরে একদম পরিমাণ সময় আমি সবর করতে পারি না, থাকতে পারি না। আপনার কথা মনে হলে ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে দৌড়ে দৌড়ে বের হইয়া আপনার সন্ধানে চলে আসি। আপনাকে না দেখা পর্যন্ত আমার কলিজার আগুন নিবে না। রাসূলের ভালোবাসা কাকে বলে? আমার ভাইরা, এবার এই লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকারতু মাউতি ওয়া মাউতাক, আমি যখন আমার মৌতের কথা আর আপনার মৃত্যুর কথা স্মরণ করি, তখন একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। কি দুশ্চিন্তা? ওগো নবীজি, যখন মৃত্যুর কথা স্মরণ করি, তখন আমার একটা দুশ্চিন্তা হয়, আফাতের পরপরই তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রফি'তা মা'আন নবিয়্যিন, রফি'তা মা'আন নবিয়্যিন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে তো নবী রাসূলের সঙ্গে নিয়ে নিবেন। ফাইজান দাখালতুল জান্নাহ, আর আমি যখন জান্নাতে ঢুকবো, নবী, আপনার পজিশনের জান্নাত তো আমি পাবো না, যার কারণে বারবার আমার আফসোস হয়,
মরার পরে জান্নাতে আপনার সঙ্গে আমার মোলাকাত হবে না। ওগো নবীজি, এই দুশ্চিন্তায় আমার বারবার আমার কলিজায় আঘাত লাগে। আল্লাহু আকবার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের সঙ্গে জান্নাতের সবচেয়ে উঁচু মাকামটা দিবেন, আর আমি সাধারণ মানুষ আল্লাহর জান্নাতে ঢুকব, কিন্তু আমি যে পজিশনে ঢুকব আপনি তো এই পজিশনের উপরে থাকবেন। নবীজি, আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে যদি মোলাকাত না হয় আমার জান্নাতে যাওয়া বৃথা হয়ে যাবে। আল্লাহু আকবার। ও ভাইরাম, এই সাহাবী বুঝাইতে চান নবীজি, আল্লাহর জান্নাতের চেয়েও আপনার দিদার আমার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क़ अव्वल दर दिल है माशूक़ पैदा मीशवद, इश्क़ अव्वल दर दिल है माशूक़ पैदा मीशवद, तान सूज़द शमा के परवाना शैदा मीशवद, जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर, शमा भी जल जाती है परवाना जल जाने की बात। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবী তামান্না করেন, নবীজি দুনিয়ায় বাড়িতে যাই, আপনার কথা ইয়াদ হলে পরে একটা মুহূর্ত আমি থাকতে পারি না, ঘর থেকে পাগল পারা হইয়া দৌড়াইয়া বের হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার সামনে আসি। নবী, আপনাকে দেখার সাথে সাথে আমার হৃদয়ের সকল যন্ত্রণা দূর হয়ে যায়, কিন্তু একটা বিষয়ে আমার তামান্না, জান্নাতে আপনার সঙ্গে তো আমার দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের এই প্রিয় সাহাবীর তামান্না রে কিয়ামত পর্যন্ত তসল্লি দিয়া জানিয়ে দিলেন, ও দুনিয়ার নবী প্রেমিক মানুষগুলি, যারা আল্লাহ এবং তার রসুলের এতাওয়াত দুনিয়াতে করবে, কিয়ামতের দিন তারা নবীদের সাথী হবে। সুবহানাল্লাহ। এই সাহাবীর তামান্না রে আল্লাহ পাক কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, তোমার তামান্না কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন, ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله, যারা দুনিয়াতে আল্লাহর ইতাআত করলো, নবীর ইতাআত করলো, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হবে নবীদের সঙ্গী বানাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের সঙ্গী বানাইয়া তাদেরকে কিয়ামতের দিন পুরস্কার দিবেন। সিদ্দিকদের সঙ্গী বানাইয়া, শুহাদায়ে কেরামের সঙ্গী বানাইয়া, সালিহিনদের সঙ্গী বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে কিয়ামতের দিন নবীদের সঙ্গে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই ভালোবাসার দাবি পূর্ণ করতে হবে। তো এই ভালোবাসার পরিমাণ কতটুকু রাসূলুল্লাহ এইটা বলে দিচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় না হব, তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে, তার আত্মীয় স্বজন থেকে, তাম পৃথিবীর মানুষের চেয়ে। আল্লাহু আকবার। তো ঈমান যদি কামিল করতে চান, সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? ছেলে বলেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল এই হাদিসটা কখন বর্ণনা করছেন? তবুকের যুদ্ধ থেকে ফেরার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াত যখন নাজিল করলেন, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তবুকের ময়দান থেকে ফেরার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। তবুকের ময়দান থেকে রাসূল ফিরে আসলেন, বিজয় হয়ে গেল যুদ্ধ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা সূত্র জানিয়ে দিলেন, ও নবীজি, तमाम দুনিয়ার ইমানদারদেরকে জানিয়ে দাও, তোমার সঙ্গী সাথী মুমিনদেরকে জানিয়ে দাও। ও নবীজি, মদিনার সর্বস্তরের মুমিনদেরকে জানিয়ে দাও। কি আল্লাহ বলতেছেন? বলো বলো, তুমি তাদেরকে বলে শোনাও, যদি তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই বিরাদর, তাদের স্ত্রীগণ, তাদের গোষ্ঠী বিরাদর, তাদের সমস্ত সঞ্চিত সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, এমনকি তাদের দালান কোঠা, বিল্ডিং, বাড়ি, এইগুলির প্রতি যদি তারা সন্তুষ্ট হইয়া আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, এগুলিকে নবীর চেয়ে এগুলিরে বেশি ভালোবাসে, আল্লাহর পথে সংগ্রাম থেকে এইগুলিরে যদি বেশি ভালোবাসে, নবী তাদেরকে বলো আল্লাহ তাদের প্রতি গজব নিয়ে আসার যেন অপেক্ষা করে। নাউজুবিল্লাহ হক্কা। তাইলে বোঝা গেল, আপনার পিতামাতা, সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, গোষ্ঠী বিরাদর, ব্যবসা বাণিজ্য, সম্পদ, বাড়িঘর, এগুলি যদি আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ ধমক দিচ্ছেন, শাস্তির ধমক দিয়ে বলতেছেন, অপেক্ষা কর, আল্লাহ শাস্তি লইয়াইরা। নাউজুবিল্লাহ পড়েন। মানুষে হয় নানি বন অন বো আইয়ার আমি, এর মানে কিতা? মারাতার, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনগুলি, আল্লাহর চেয়ে, রসুলের চেয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে তোর সম্পদ, তোর সন্তান, তোর স্ত্রী, তোর পুত্র, তোর আত্মীয় স্বজন যদি প্রিয় হয়ে যায়, আল্লাহর গজবের অপেক্ষা কর। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এই সমস্ত ফাসিকদেরকে
জান্নাতের পথ দেখাবেন না। নাউজুবিল্লাহ পড়েন। এই আয়াত নাজিল হলো। এবার আল্লাহর নবী এই হাদিসটা শুনাইলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন রাসূলুল্লাহকে ভালোবাসার মাপকাঠিটা পাইছেন নি আপনি? কথা কই না? রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসটা পড়িয়া অনেকে বেদাত বেচে, বেদাত বিক্রয় করে। এই হাদিস পড়িয়া অনেকে মানুষের কাছে উরুসরে বিক্রি করে, উরুস বেচে দেখছেন নানি? একদিন শুনলাম উরুস উদ্বোধন করে ওয়াজ দিয়া, খতমে কোরআন দিয়া। তো ওয়াজ ঘরের উরুসর মোল্লায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন কারো বাড়ি যদি ওই যে লাল লাল খাওয়ার ললি ধরে, এটা গাছ রে কিতা হয়? কিতা গাছ হয়? হ্যাঁ, না না, হেওড়া না, লাল লাল খাওয়ার, লাল লাল টকটকা গোটা ধরে, হয় হয়, ফেনাগুলোর গাছ। খাওয়ার ললি হয়। গাছের নাম চাটনি গাছ না কিতা? খাওয়ার ললি না বা আর কিতা, যাই হোক। হ্যাঁ, হয় হয়। তো খাওয়ার ললি চিনেন তো? কথা কই না? এখন খাওয়ার ললির গাছ ফলাইয়াম, খাওয়ার ললি ধরছে আর কয়াও দেখো আইয়া যে সুন্দর সুন্দর লেচু ধরছে আমার গাছ। কথা বুঝছেন নি? এখন উরুসর মাহফিল ফড়ের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উরুসরে বানাইছে আউলিয়া কেরামর মহব্বতর আলামত, বানাইছে নানি? যার কারণে আপনারা যারা উরুস পছন্দ করেন না, উলামায়ে কেরামে এটারে হারাম ফতোয়া দেন। তারা কয় এগুনতে অলি মানেন না, আল্লাহর অলি। কথা বুঝলেনি? কত বড় শয়তানি বুঝাই জানেনি? উরুস করা যদি আউলিয়া কেরামের খাম হইতো, কথা কই না, তে তো শাহজালাল মুজররদে এমনি সিলেট আইয়া আগে মাজারে গুতুকাই যায়নি কোনো ভালো মাতুন না, মাজার তুকাইছেন নি? কথা কই না, কইয়াও গেছেন না। আচ্ছা, এখন আসেন, কথাটা ভালো করে বুঝবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সূরা তাওবার এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূলে ঈমানের মাপকাঠি দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে যখন যান, পরিস্থিতি কেমন ছিল জানেন? এর আগের থেকে মদিনার অভাব ছিল। এর আগের বছরও ফসলে মাইট দিছে, যার কারণে মদিনার অভাব। এদিকে যেই সময় তিনি যুদ্ধের ডাক দিছেন, তবুকর যুদ্ধ, এটা চুনুপুটির সঙ্গে লড়াই নয়, তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে লড়াই, সবচেয়ে বড় পরাশক্তি। তাও গরমের সময়, খেজুরের বাগানে সবেমাত্র খেজুর পাকা শুরু হয়েছে, গমের খেতে সবেমাত্র গম পেকে আসতেছে, যার কারণে কৃষকদের মধ্যে মুনাফিকরা ছড়াইল যে যুদ্ধে যাওয়ার আর কোনো সময় মিলল না। ক্ষেত পাকা আছে, এখন ফাঁকা ধান ফালাইয়া, ফাঁকা গম পালাইয়া, ফাঁকা খেজুর পালাইয়া আমরা কিভাবে এত লম্বা সফরে যাই? এদিকে আমাদের বাচ্চা কাচ্চা, গরমের মৌসুম, এদের নিরাপত্তার বিষয়, নাউজুবিল্লাহ হোকা। এই অবস্থায় আমার ভাইরা যারা পিছু টান দিয়েছিল,
আল্লাহ তাদের হেদায়েতের জন্য বলতেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি এই সমস্ত মানুষগুলিকে জানাইয়া দাও যারা তোমার সঙ্গে তবুকের যুদ্ধে না গিয়া তাদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিছে, ব্যবসারে বেশি প্রাধান্য দিছে, আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী পুত্রকে বেশি প্রাধান্য দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলো আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। সুতরাং রাসূলুল্লাহরে মহব্বত করা এটা আখনি আর জুলাফির বিষয় নাই, এটা ফরজ। এটা কি চিল্লা এখন, এটা কি ফরজ। আর আমরার মহব্বত হইল কি, আখনি যত সময় মহব্বত, আর জুলাফি আখনি যত সময় মহব্বত অত সময়। যদি পয়সা দেওয়া বন্ধ করে দিন তখন আর ই মহব্বতর সালাম দেওয়ার মেসা গুয়ার হইতা নাই, মতন না ফাইবানি হইতা না। 200-300 করে না দিলে ধর বেটা কিতার লাগে যাইতাম। নাউজুবিল্লাহ হোকা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে বললেন? পরিস্থিতিটা হলো তবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে যারা তবুকের যুদ্ধে যাইতে গড়িমসি করছে দুনিয়ার কারণে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রসুলের সঙ্গে বের হয় নাই। আল্লাহর রসুল তাদেরকে বলতেছেন ইমানের পূর্ণতা রসুলের মহব্বতের মাধ্যমে টেস্ট করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো উরুসর মজলিস হর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো এই হাদিস দিয়া লা ইউমিনু ওইছে না ওইতো না, লা ইউমিনু আহাদুকুম মুজারের সেগা। এখন হুনকা ইটা দিয়া বেদাত বেসের, রসুলের মহব্বতর সিল মারিয়া বেসের কিতা বেদাত খোনা, রসুল্লাহর মহব্বতর সিল মারিয়া বেসের কিতা বেদাত। জেলা খান বালা বালা ঔষধর কোম্পানির কাবার দিয়া বিত্রে ডাইল ফুরি হারাইয়া ট্যাবলেট মারাইয়া বেছে, ধরা পড়ে নানি মাঝে মাঝে, কথা কই না? ডুপ্লিকেট করে, জাল করে, কিন্তু ভালো ভালো কোম্পানির কিতা করে কাবার ঔষধের কাবার ভিতরে ট্যাবলেটর ভিতরে দেখা যায় খালি খাটি মশরির ডাইলের গুড়া। মাঝে মাঝে ধরে দেখছেন নানি? এখন শুনক্ষা এগুনতে বেজাল করে ভালো কোম্পানির কাবার দিয়া ডাইল পুরি বেছে ঔষধ খইয়া, আর এগুনতে মহব্বতর সিল মারিয়া বেদাত বেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো মহব্বত হইল কলবর জিনিস। মহব্বত হই থাকে কলব। এটা জাহির হয় কিভাবে? এটা জাহির হয় যেমন উদাহরণ দিলে বুঝবা, যে গাছর কলবর মাঝে মানে গুড়িত লেচুর বিচি আছে, ই গাছে যখন ফল দিব তখন আম ধরবো না কিতা কিতা ধরবো? লেচু। যেই গাছের জড়ে মূলত আছে আমের বড়া, এই গাছে মুকুল দিলে খাটল পাওয়া যাইবনি, কি পাওয়া যাইব? আম পাওয়া যাবে। আমার ভাইরা, যার কলবের ভিতরে মহব্বত আছে রসুলের, এই মহব্বতের নজির তার আমলের মধ্যে সুন্নত ফাইবা না বেদাত ফাইবা? কথা কই না? রসুলের মহব্বত যদি কলব থাকে তাইলে তার আমলের মধ্যে সুন্নতর ফল না বেদাত ফাইতা? এখন বুঝছেননি? লেচু গাছ যদি লেচুর বিচি যদি মূল থাকে, এই গাছে যে ফল আয় এটা লেচু হয়। কলবের ভিতরে যদি প্রকৃত অর্থে রসুলের মহব্বত থাকে, তার ডালো কোনো অবস্থাতে বেদাত পাওয়া যাইত নাই। কিন্তু রসুলের মহব্বতর দাবি করিয়া যদি বেদাত করে, বোঝা গেল তার কলব মহব্বত নাই। এখন বুঝছেন নি? কলব কি নাই? সুন্নতর বিচি নাই, বেদাতর বিচি। কিসের বিচি? বেদাতের বিচি। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
বিদাত সুন্নতরে যদি আপনি গাছ হইন ফল হইন তাইলে বেদাত রে খাওয়া লাগবো পরগাছা। গাছর মাঝে আরেক জাত গাছ জন্মে, জন্মে নানি, এটারে কি জাত গাছ হইন? পরগাছা হইন, শূন্যলতা হইন। তো শূন্যলতা যে গাছ হয়, ই গাছর ফল কিতা করে পরগাছায় খাইলাই, এর কারণে সাফ করা লাগে। কিতা দিয়ে সাফ করুন? দা দিয়া লাগাইন, দা লাগাইন নানি, দা লাগাইয়া চাচিয়া ফালানি লাগে। ও ভাইরা, রসুলের মহব্বতের নামে আমাদের সমাজে বেদাতের অনেক দাগ লাগছে। এগুলা টান দিলেও বেদাতে উঠিয়া হয় মাই গো মাই, এগুলো রসুলের মহব্বত করে না, ঠিক না? বেদাতিরা প্রত্যেকটা বেদাত্রে রসুলের সুন্নতের সার বানাইছে। এর চেয়ে আল্লাহ রসুলের সঙ্গে বড় দুশ্মনী আর হতে পারে না, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, রসুলের মহব্বত এখন আপনি বেদাত থাকি রসুলের মহব্বত ঠিকতা না আবু বকর থাকি রসুলের মহব্বত ঠিকতা? আবু বকর থাকি খেলা খেলা রসুলের মহব্বত ঠিকতা দেখি সেই হাত তুলো, আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন আও রসুলের মহব্বত আবু বকরের মধ্যে কেমন ছিল? আমার ভাইরা, রসুল্লাহ হিজরত করবেন, আল্লাহ নবী হিজরত করবেন। হিজরতের আগে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আগে ভাগে মদিনায় চলে যাই। আল্লাহ নবী বলেন, আবু বকর দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমার একজন উত্তম সঙ্গী দিতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাত থেকে দোয়া করা শুরু করলেন, আল্লাহ তোমার নবী বলেছেন আমার হিজরতে নাকি তুমি চাইলে একজন উত্তম সঙ্গী দিতে পারো। আল্লাহ, আমি তোমার নবীর হিজরতের সাথী হতে চাই। আয় আল্লাহ, তোমার নবীর যে এত উত্তম আর এত প্রিয় আমার কাছে আর কেউ নাই, সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর হিজরতের খাদিম, তোমার নবীর হিজরতের সঙ্গী আমারে বানাও। আল্লাহু আকবার। দোয়া কবুল। দোয়া কি? রহমাতুল্লিল আলামিন রজনীতে এসে ডাক দিলেন, সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেলেন। গারে সৌর, সৌর পর্বত ৫,০০০ ফুট উঁচা পাহাড়। ও বাইরে, রসুলের মহব্বত কাকে বলে শোনো। আল্লাহ নবী বলেন, আবু বকর জুতা খুলে ফেলো, কেননা কাফেররা সকালবেলা পায়ের চিহ্ন দেখিয়া দেখিয়া, জুতার চিহ্ন দেখিয়া দেখিয়া আমাদেরকে ফলো করবে। তো মদিনা এই দিকে, কিন্তু রসুল্লাহ বের হলেন এই দিকে। গারে সৌর প্রায় ৬ কিলোমিটার দূরে বায়তুল্লাহ থেকে, আগুন কুনামুখা, ৫,৫০০ ফুট উঁচা, শুধু পাথর আর পাথর। আল্লাহ নবী গোপন পাহাড়ি পথ দরিয়া দরিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন, জুতা খোলা পাহাড়ি পথ, অন্ধকার রজনী। ঠিক পাহাড়ের পাদদেশে যখন গেলেন, বাতি জ্বালাইয়া একটু রেস্ট নেবেন, বাতি জ্বালাইলেন, আবু বকর একটু আলোকিত হলো। নিচের দিকে যখন তার নজর গেল, দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পা মোবারকের আঙ্গুলির প্রত্যেকটা ডগা ফাটিয়া রক্ত বের হচ্ছে। সিদ্দিক আকবর নিজের জামা দিয়া রসুল্লাহর পা মোবারক থেকে রক্ত মুছলেন। এবার পাহাড়ে উঠার পালা। যারা দেখছেন তারা জানেন এইরকম খাড়া পাহাড়, এইরকম খাড়া পাহাড়। এবার হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 পায়ের প্রত্যেকটা আঙ্গুল ফেটে গেছে, এই অবস্থায় খাড়া পর্বতে উঠতে পারবেন না, নবীজি মেহেরবানি করে আমার কাঁধের উপরে উঠেন। যেই পাহাড়ে একজন মানুষ কোনো ওজন ছাড়া নিজের শরীর নিয়ে উঠা দেয়, হযরত আবু বকর বলেন, নবীজি উঠেন আমার কাঁধের উপরে,
আমি কাঁধে করে আপনার পাহাড়ের উপরে উঠব। আল্লাহ রসুল বলেন, না আবু বকর, বরং তুমি আমার কাঁধের উপরে উঠো। রাসূলুল্লাহ তার উম্মতরে কত বেশি মহব্বত করতেন, সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব হয় গো নবীজি? আমারে ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধের উপরে উঠতে পারবো না। আল্লাহ নবী বলেন, উঠো আবু বকর, আমার কাঁধের উপরে তুমি উঠতে হবে। আল্লাহু আকবার। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করুন, গুস্তাখি ক্ষমা করুন। আল্লাহ নবী বলেন, উঠো আবু বকর, আমার কাঁধের উপরে উঠো। আবু বকর চিন্তা করলেন, সর্বনাশ, যদি না উঠি আল্লাহ রসুলের আদেশের অমান্যতা হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন আবু বকরকে এইভাবে পাজাকুলা করে ধরিয়া কাঁধের উপরে উঠালেন। কয়েকটা কদম পাহাড়ের দিকে উঠলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে এখন আমারে নামান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকর নামাইলেন। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার কাঁধের উপরে উঠেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আবু বকরের কাঁধের উপরে পাজাকুলা করে ধরলেন। আর এই ৫,৫০০ ফুট উঁচু পর্বত আল্লাহর রসুলের কাঁধে নিয়া আবু বকর পাহাড়ের চূড়ায় উঠে গেলে। মহব্বত কারে বলে? ও বাইরে, মহব্বত কারে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জিন্দেগি থেকে রসুলের মহব্বতের চেতনা নেও, বেদাতীদের কাছ থেকে নয়। ঠিক না? বেদাতি হলোর কাছ থেকে রসুল মহব্বতর যদি সবক নেও, তাইলে বেদাত করতে করতে সুন্নত কি আউট হয়ে যাবে। ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, ও বন্ধুগুলি, এবার মদিনার কয়েকজন তরুণ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, রসুলের বড় সাহাবী, রাসূলুল্লাহরে নিয়া হিজরত যে করলেন, এই হিজরতের গল্পটা আমাদেরকে একটু শোনান। আবু বকর বলেন, রে ও মদিনার রসুলের প্রিয় সাহাবীরা, তরুণরা, শুনো, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করেন, প্রতিটি কদমে কদমে জীবনের ভয় ছিল, মৃত্যুর চ্যালেঞ্জ ছিল, মৃত্যুর হাত টানি ছিল রাসূলুল্লাহর মাথার উপরে। কুরাইশদের শত শত দুশমনের তরবারি ঝুলন্ত ছিল। আল্লাহু আকবার। তারা ঘোষণা দিছে, মৃত অথবা জীবিত ধরে দিতে পারলে 100 লাল উট পুরস্কার। নাউজুবিল্লাহ পড়েন। এই 100 লাল উটের লোভে সমস্ত মক্কার তস্করগুলি, সমস্ত মক্কার লুটেরাগুলি, সমস্ত মক্কার গুন্ডাগুলি, সমস্ত মক্কার লুবাতুর মানুষগুলি, ডাকাতগুলি, জালিমগুলি চতুর্দিকে ঈগলের মতো ছড়িয়ে পড়েছে। শিকারী ঈগলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তার মানে এখন রসুলকে নিয়া মক্কা থেকে মদিনায় যাওয়া মানে প্রতিটি কদমে কদমে মৃত্যুর হাতছানি। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন, আল্লাহ, আমারে তোমার নবীর হিজরতের সাথী বানাও। মহব্বত কারে হয়? জীবনের চ্যালেঞ্জ নিয়াম প্রতিটি কদমে কদমে মৃত্যুর চ্যালেঞ্জ ছিল, ভয় ছিল। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো ও মদিনার মানুষগুলি, শোনো, আমার নবীকে নিয়ে কিভাবে মদিনায় আসলাম। যখন কোনো পথ, দীর্ঘ পথ পাড়ি দিয়া প্রচণ্ড রোদের মাঝে যখন আমরা বিশ্রাম নিতাম, একটা উঁচু পাথর ছাইয়া, পাথরের আড়ালে আল্লাহর রসুলকে শুয়াইতাম, মাদুর বিছাইয়া পানি পান করাইয়া রসুলুল্লাহরে ইস্তেরাহতের জন্য, বিশ্রামের জন্য বালিশ বিছাইয়া দিতাম। আল্লাহ রসুলের মাথায় হাতের পরশ দিয়া দিয়া, মৃদু মৃদু বাতাস দিয়া দিয়া আল্লাহ রসুল যখন ঘুমিয়ে পড়তেন, আমি আবু বকরের চোখে তখন ঘুম আসত না। আবু বকর বলেন, আমার চোখে ঘুম আসত না।
তখন আমার অন্তরের মধ্যে তুলপাড় হতো, যদি যদি পিছন দিক থেকে কোনো শত্রু বাহিনী এসে যায় আর এখানে আসিয়া রসুল্লাহকে পেয়ে যায়, আল্লাহ রসুলের জানের উপর খতরা হবে। এই জন্য আবু বকর আল্লাহ রসুলরে ঘুম পাড়াইয়া পিছনের দিকে দৌড়ানো শুরু করেন। উদ্দেশ্য হলো, কোনো শত্রু যদি পিছন দিক থেকে আসে তাইলে অনেক দূরে ওখানে শত্রুর সঙ্গে আমি মোকাবিলা করিয়া আমি আবু বকর শেষ হয়ে যাব, বিনিময়ে আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। उस इश्क में क्या मजा ही जिसमें रुसवाई न हो, उस इश्क में क्या मजा ही जिसमें रुसवाई न हो, मिसल मजनू दर बदर लैला के शैदा ई न हो। ও ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘক্ষণ দৌড়াতে দৌড়াতে অনেক দূরে গিয়ে যখন কোনো দুশ্মনের আনাগোনা না দেখি, তখন আমার মনে ভয় সৃষ্টি হয়, আহারে যদি সামনের তাকিয়া কোনো দুশ্মনের কাফেলা এসে যায়, তখন ওখান থেকে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহ রসুলের শিয়রের কাছে বসি। রসুলুল্লাহ তখন আরাম করতেছেন, আর একটু বাতাস করি। এবার আমি সামনের দিকে দৌড়ানো শুরু করি। দিগন্ত জুড়া মরুভূমির চতুর্দিকে তাকাইয়া যখন কোনো কাফেলা দেখি না, তখন আমার মনে ভয় হয়, সর্বনাশ, রসুলের কাছে যাই, যদি পশ্চিম দিক থেকে কেউ এসে যায়, আবার দৌড়ে রসুলের কাছে। আল্লাহর নবী তখনও আরাম করতেছেন। এবার পশ্চিমের দিকে দৌড়ানো শুরু। ওদিকে গিয়ে কোনো শত্রু না পাইয়া আবার রসুলের কাছে আসি। আবার মনে হয় যদি পূর্ব দিক থেকে কেউ এসে যায়, আবার পূর্ব দিকে দৌড়ানো শুরু করি। এইভাবে ও মদিনার সাহাবীগুলি, হিজরতকালীন সময়ে আমার নবী রাত অথবা দিন যতবার ঘুমাইছেন, আমি আবু বকর পাগলা হরিণীর মতো বাচ্চা যেরকম পাহারা দেয়, ঠিক সেইভাবে সামনে পিছনে ডানে ভাবে দৌড়াদৌড়ি করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন তুমি বলো, রসুলের সাহাবী আবু বকরের থেকে তুমি রসুল ভালোবাসার, রসুলের মহব্বতের চেতনা নিলে এটা স্থায়ী হইব, না বেদাতির কাছ থেকে বেদাত করিয়া মহব্বতের চেতনা নিলে স্থায়ী কোনটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তুমি মহব্বতের চেতনা গ্রহণ করো।